ভয় পাওয়ার কিছু নেই। আমরা এটা পরিষ্কার করেছি, একটি ভ্রান্ত ধারণা ছিল। আমরা কয়েক দফা কামরাঙ্গীরচরবাসীর সাথে মত বিনিময় করেছি এবং পরিষ্কার করেছি, এবং তারা আশ্বস্ত হয়েছে এবং তারা এখন খুশি। কারণ একটি ভ্রান্ত ধারণা, একটি গুজব ছড়ানো হয়েছে। আমরা তো এখন এই আধুনিক যুগে গুজবের, যেমনি ভূমিদস্যুদের আগ্রাসন সেরকম গুজবের আগ্রাসন, সব কিছুতেই গুজব। আজকে এই সংবাদ সম্মেলন থেকেও দেখা যাবে দু একটা গুজব বেরিয়ে গেছে। তো সেই গুজবের আগ্রাসনে আমরা কারণে কিছুটা বিভ্রান্ত ছড়িয়েছিল, বা কামরাঙ্গীরচরবাসী কিছুটা বিভ্রান্তিতে পড়েছিল। আমরা সকল মহলে আমরা সেগুলো নিয়ে আমরা সামনাসামনি আলাপ করেছি, মত বিনিময় করেছি। এই মিলনায়তনেও আমরা আলাপ বসেছি। তার প্রেক্ষিতে পরিষ্কার করা হয়েছে যে এখানে কোনো সামগ্রিক, কোনো ঢালাওভাবে কোনো উচ্ছেদ হচ্ছে না, এবং কোনো তাদের আরেকটি ভ্রান্ত ধারণা ছিল যে পুরো কামরাঙ্গীরচরকে সবাইকে বুঝে উচ্ছেদ করা হবে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব ছিল। সেটা পরিষ্কার করাতে তারা আশ্বস্ত হয়েছে, এবং সেখানে যেই সড়ক অবকাঠামো নির্মাণ করা হবে এবং যেই নান্দনিক পরিবেশ, আদি বুড়িগঙ্গা এবং মূল বুড়িগঙ্গা দুই পারেই যেভাবে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে, যেই জীবনমান উন্নয়নের যেই কার্যক্রম নেওয়া হবে, হাঁটার পথ, ব্যায়াম করার, উন্মুক্তভাবে ব্যায়াম করার পথ, গণপরিসর, ছেলেমেয়েদের খেলার জায়গা, এই সামগ্রিক চিত্র যখন তারা জানতে পেরেছে, তারা অত্যন্ত আনন্দিত এবং আশ্বস্ত হয়েছে। তো সুতরাং আমি মনে করি যে ব্যাপারে আর কোনো বিভ্রান্তি নেই। দ্বিতীয় যে প্রশ্নটা করেছিল মহাপরিকল্পনা, এটা আসলে একটি চলমান কার্যক্রম। এটা এমন না যে মহাপরিকল্পনা এখন করা হলো সেটা বাস্তবায়ন বা সেটা 10 বছর পরে বাস্তবায়ন হবে, এরকম না। কাজ করার সময়ও অনেক পরিকল্পনা নিতে হয় এবং সেটা চলমান। আমাদের যেই বাংলাদেশে নগর উন্নয়ন নিয়ে বা নগর পরিকল্পনা আদৌ তেমনভাবে করা হয়নি। 2-4টি বিচ্ছিন্নভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি, বাস্তবায়ন হয়নি। তা আমরা এই দুরূহ কাজটা প্রথমেই নিয়েছি, এবং প্রাথমিক পর্যায়ে আমরা যে পরামর্শক নিয়োগ করেছিলাম, আসলে ঢাকা শহরে যেহেতু নগর পরিকল্পনা বা নগর উন্নয়ন নিয়ে এর আগে তেমন কোনো কাজ হয়নি, সেই প্রেক্ষিতে আমরা তাদের কাজ নিয়ে সন্তুষ্ট হতে পারিনি, এবং তারা মানসম্পন্ন কাজ আমাদেরকে দিতে পারেনি, যার ফলশ্রুতিতে সেই চুক্তিটা বাতিল করা হয়েছে। আমাদের নগর পরিকল্পনা বিভাগকে ইতিমধ্যে ঢেলে সাজানো হয়েছে। আমরা নগর পরিকল্পনা বিভাগের মাধ্যমেই আমাদের যেখানে যেখানে বিশেষ পরামর্শক এবং বিশেষজ্ঞ প্রয়োজন হচ্ছে, যেমন সিনিয়র আরবান প্ল্যানার, আমরা তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করছি এবং করে আমরা এই কার্যক্রমটা সম্পন্ন করার দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং শেষ হয়নি। সুতরাং ইন্টিগ্রেটেড সিটি পার্সোনাল প্ল্যান কার্যক্রম চলমান রয়েছে, এই বিষয়টা আমি পরিষ্কার করলাম। দ্বিতীয়, জি, সব জায়গায় দেখছি যে ওই চিলের পিছেই দৌড়ানো হচ্ছে, কান দেখা হচ্ছে না। এটা ঢালাওভাবে আপনি খবর নিয়েছেন বা পেয়েছেন, এটাকে আপনি হয়তো বা যাচাই বাছাই করেননি। প্রথম কথা হলো যে শহীদ মতিউর উদ্যান এবং শেখ রাসেল শিশু উদ্যান, আগে যে বিষয়টা হতো সেটা হলো যে প্রকল্প করা হতো, প্রকল্প শেষ হওয়ার পরে সেটা আর দেখা হতো না, রক্ষণাবেক্ষণ করা হতো না, বা সেটা পরিচালনার দায়িত্ব সিটি কর্পোরেশন নিত না। এই কার্যক্রম সিটি কর্পোরেশনের ছিলই না। আমরা এসে এটাকে পুরো ঢেলে সাজিয়েছি, আমূল পরিবর্তন করেছি। আমরা যেই অবকাঠামো নির্মাণই করবো না কেন বা করি না কেন, এখন থেকে আমরা সেটার পূর্ণ দেখভাল, পূর্ণ বাস্তবায়ন, পূর্ণ পরিচালনা, মেরামত, রক্ষণাবেক্ষণ, এই সকল কার্যক্রম আমরা নিয়ে থাকি। যার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে ঢাকা ফটক আমরা যখন সম্পন্ন করলাম, ধারণা করা হয়েছিল যে আজকে সম্পন্ন করা হয়েছে, এর মধ্যে এটা ধীরে ধীরে আবার বিনষ্ট হবে।
আমরা এখন শুধু প্রকল্প নির্ভর কাজ করি না, আমরা যেটা করি সেটা আমাদের সম্পদ মনে করি এবং সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। যার কারণে এখন ঢাকা ফটক যেভাবে নির্মাণ হয়েছে সেভাবেই এখন আছে। তেমনি শহীদ মতিউর উদ্যান যখন প্রকল্প নির্মাণ করা হয় তখন সেটার বেষ্টনী ছিল না, সেই প্রকল্পের আওতায় বেষ্টনী ছিল না। আমরা উদ্বোধন করার পরে গিয়ে দেখলাম সেখানে ভবঘুরেতে সয়লাব, ঢাকাবাসী সেখানে যেতে পারছে না। সেখানে পুকুরটাকে ময়লা আবর্জনা এবং পয়ঃপ্রণালী দিয়ে নষ্ট করা হচ্ছে, দুর্গন্ধময়। আমি দায়িত্ব নেওয়ার পরে পরিদর্শন করার পরেই 3 মাসের মাথায় গিয়ে দেখি যে সেখানে মানুষ ঢুকতে পারে না এবং হকাররা বিভিন্নভাবে সেখানে ভিতরে ঢুকে তাদের দোকানপাট কেনাবেচার কাজ আরম্ভ। সুতরাং ঢাকাবাসীর সেটার কোনো সুফল আসছিল না। তখন আমরা সেটার বেষ্টনী নির্মাণ করি। বেষ্টনী নির্মাণ করে আমরা সেখানে নিরাপত্তা নিশ্চিত করি এবং নিরাপত্তা নিশ্চিত করে আমরা স্বল্প মূল্যে, মাত্র 10 টাকা মূল্যে একটা পরিবার যেন সেই উদ্যানে যেতে পারে, উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা নিই। তার সাথে সাথে আমরা, যেহেতু এটা আমাদের ইজারার মাধ্যমে, আমাদের বার্ষিক ইজারার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, তখন সেখানে কিছু, যেহেতু পরিবার নিয়ে সেখানে ঘুরতে আসে, একটা নান্দনিক পরিবেশ, সেখানে পুকুর আছে, ঘাট আছে, চারিপাশ খোলা উন্মুক্ত সবুজায়ন আছে, পরিবার নিয়ে আসে, স্বাভাবিকভাবে সন্তানেরা সেখানে কিছু খেলাধুলা করতে চায়। এর জন্য সেখানে কিছু সাময়িক অস্থায়ী রাইড দেওয়া হয়েছে, খেলাধুলার সামগ্রী দেওয়া হয়েছে, যেখানে পরিবার নিয়ে সন্তানেরা বা বাবা মারা সেখানে উপভোগ করতে পারে। এবং এর বাইরে যদি ব্যত্যয়ে, যদি কোনো অবকাঠামো নির্মাণ করা হয়, যদি কোনো অন্য কার্যক্রম নেওয়া হয়, কোনো ব্যবসায়িক কোনো কার্যক্রম নেওয়া হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা অভিযান করি, বন্ধ করে দিই, ইজারা বাতিল করে দিই এবং সামগ্রিক ব্যবস্থা নিয়ে থাকি। তো সুতরাং আমি শেষ করি। সুতরাং এই কার্যক্রম চলমান রয়েছে। আমাদের এই সকল উদ্যান, খেলার মাঠ, গণপরিসর এখন আর কোনোভাবেই কেউ দখল করতে পারবে না, কেউ ভূমিদস্যুরাও সেখানে আর যেতে পারবে না। সেভাবে আমরা কার্যক্রম নিয়ে চলেছি। যাত্রাবাড়ি শহীদ শেখ রাসেল যেই উদ্যান, শিশু পার্ক, সেটাও আমরা এখন বেষ্টনী দিচ্ছি, সেটাও আমরা নিয়ন্ত্রণে নিব, পরিচালনা করব, রক্ষণাবেক্ষণ করব। আর যে বিষয়টা একটা এসেছে যে খাবারের দোকান, এটা ধানমন্ডি হ্রদের যদি আমি বলি, ধানমন্ডি হ্রদের 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী যেই নকশা দিয়ে দিয়েছেন, সেই নকশায় যারা পরামর্শক বিশেষজ্ঞরা যেই নকশা করেছেন, সেই পরামর্শক বিশেষজ্ঞরা যেই অবকাঠামো নির্মাণ করেছেন সেই অবকাঠামোই আছে, এর বাইরে কোনো অবকাঠামো নির্মাণ করা হয়নি। তারা যেই কয়টা রেস্তোরাঁ নির্মাণ করে দিয়েছেন সেই কয়টা রেস্তোরাঁই আছে, যেমন পাংশি, সাম্পান, এরকম কয়েকটি, এবং সেগুলো বাইরের দিকে, খালের বাইরের দিকে, হ্রদের বাইরের দিকে। সুতরাং বিনোদনের জন্য আমরা বাইরে গিয়েও দেখি, বিনোদনের জন্য যখন উদ্যান, গণপরিসর করা হয়, সেখানে কিছু কিছু জায়গা, এমনকি যদি আপনি হাইড পার্কেও যান, দেখবেন যে কিছু জায়গা আছে যেখানে সেই স্বাভাবিকভাবে যারা ঘুরতে আসে, পর্যটকরা আসে, আনন্দ উপভোগ করতে আসে, তারা যেন একটু বসতে পারে, একটু খাবার দাবার পায়, একটু বিনোদন পায়, সেই বিষয়গুলো কিন্তু রাখা হয়। হাইড পার্কেও আপনি যখন শীতকালে যাবেন তখন দেখবেন সেখানে এই রাইড এবং বিভিন্ন খেলাধুলার সামগ্রী সেগুলো রাখা হয়। সেখানে বলাই হয় যে উইন্টার থিম পার্ক, শীতকালীন থিম পার্ক সেখানে সৃষ্টি করা হয়, আবার শীতকালীন সময় পরে ওটা চলে যায়, গ্রীষ্মকালে সেটা চলে যায়। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। সব মিলিয়ে কিন্তু আমাদের ঢাকাবাসীকে উপভোগ্য, বিনোদনযোগ্য পরিবেশ সৃষ্টি হলো মূল লক্ষ্য। আপনি জানেন না সেটা আপনি স্বীকার করতে হবে। আমি তো জানি, কারণ সম্পদটা আমার। আমি আপনাকে বলি, ধোলাইখাল পুরোটা ছিল হলো একদম রায়সাব মোড় পর্যন্ত, ঠিক আছে? সেটা 50 বছর আগের ঘটনা, এখন তো আর নেই। এখন সেই ধোলাইখালের অংশ একটি বড় বৃহৎ হলো ধোলাইখাল জলাশয়। এরপরেই আপনি দেখবেন যে ধোলাইখাল বক্স কালভার্ট, এবং এই যে রায়সাব বাজারের নিচেও কিন্তু ধোলাইখাল বক্স কালভার্ট, ঠিক আছে? বক্স কালভার্ট দিয়ে ওই জলাশয় পর্যন্ত, তারপর জলাশয় থেকে আবার বক্স কালভার্ট হয়ে খালের অংশ হয়ে নদী বুড়িগঙ্গা পর্যন্ত। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে
ধোলাইখাল জলাশয় আমরা সংস্কার কাজ চলছে। এরপরেই আমাদের নদীর অববাহিকায় নদীর অংশে প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি অংশ উন্মুক্ত রয়েছে খাল, সেই খালেরও সংস্কার আমরা নিজস্ব অর্থায়নে করব। আমরা সেই খালের অংশ আমরা দুই পাশ দিয়ে সুন্দর হাঁটার পর নান্দনিক পরিবেশ করে নদী পর্যন্ত আমরা যেটা বিস্তৃত রয়েছে সেটাকে আমরা নান্দনিক পরিবেশ আনবো এবং তার সাথে যোগ হবে, সংযুক্ত হবে মাইশা খাল, যেটা আমাদের প্যানেল মেয়র মহোদয়ের এলাকায় 46 নম্বর ওয়ার্ডে, সেখানেও একটি খালের অংশ, যদিও সে খালটা নেই, খালটা ভরাট হয়েছে, কিন্তু সরকারি জমি রয়েছে, সেই অংশটাকেও আমরা নান্দনিক পরিবেশ নিয়ে আসি।